নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আজকে আমি কোথায় যাব, কি করব, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা ব্লগটি দেখতে থাকুন। ইন্ট্রোটা তো দেখেই নিয়েছো, তাহলে চলো যাওয়া যাক। আজকে মাসির বাড়ি যাচ্ছিলাম, মাসির জন্মদিন, তাই মাসির জন্য একটা আইসক্রিম আর চকলেটও নিয়ে নিলাম। এ দেখো, একজনের সাথে দেখা করাবো। এটা হচ্ছে আমার ভাই, মাসির ছেলে। লজ্জায় তো সে লাল হয়ে যাচ্ছিল ক্যামেরায় আসবে বলে, তাই নিজে থেকে গিয়ে একটা টি শার্ট বার করে নিয়েছে, এনে পরেও নিয়েছে। নাবার পর আর সে ক্যামেরায় আসবে না, কারণ তার লজ্জা লাগছিল। মুখটা দেখে কেউ শান্তশিষ্ট ভেবো না, সে বিশাল দুষ্টু। ক্যামেরাটা অন ছিল বলেই চুপচাপ বসেছিল এরকম করে। তারপর সবাই মিলে মাসির বার্থডে সেলিব্রেশন করছিলাম। এর মধ্যে দেখো না, মা বাচ্চাদের মতন গানও করছিল মাসির জন্য। মাসি তাতে লজ্জা পাচ্ছিল, বলছে এত বয়স হয়ে গেছে তারপরও তোরা এরকম করছিস। এর মধ্যেই মা আর জেঠি দুজন মিলে মাসিকে রাগাচ্ছে, বলছে তুইও সিনিয়র সিটিজেন, এখন তুইও আমাদের দলে। সবাই মিলে যখন বার্থডে সেলিব্রেশন করছিলাম, ভাই তো বসেই ছিল কখন মাসি কেকটা কাটবে আর ও মাঝখানের চকলেট রোস্টটা খাবে। দেখো না, এরপরেই ভিডিওটা দেখো, মা আর ছেলে দুজন মিলেই চকলেট খেতে ব্যস্ত। মাসি তো বুঝতেও পারিনি যে আমি ভিডিওটা নিচ্ছিলাম। হঠাৎ করে লজ্জায় চিৎকার করে উঠবে, দেখো না। এই দেখো, গিফট দেওয়ার সময় একটা প্র্যাঙ্ক করে দিয়েছে যেটি। এগুলো ভাইয়ের টি শার্ট, মাসিকে দিয়ে বলছে এনে তোর গিফট। না না, আসল গিফটও দিয়েছে, এই যে আসল গিফটটা দিল। এই দিকে দেখো, আরেকজন মুখটা করছে কীরকম। একে আমি বলি কি তুই সর, ফ্রেম নষ্ট করছিস, তার জন্যই ওরকম করে আমাকে ভেঙাচ্ছিল। এর মধ্যে তো মাসি গিফটগুলো খুলেও নিল। আর এই আরেকজন আমার মা, ওভার অ্যাক্টিং করতে করতে অর্ধেক দিনই কভার হয়ে যায়। এই দেখো না, গিফটগুলোকে এক এক করে দিচ্ছে, বলছে এই নে আমারও একটা ভালো করে ভিডিও কর। তার মধ্যে ভাই বলে সব গিফটগুলোর একসাথে ছবি তুলে ব্লগে দিবি দিয়া দিদি। তাই এই ফটোটাও আমি দিয়ে দিলাম। তারপর তো আমি একটু কাঁদছিলামও, কেন জানো, দেবদার এই অভিনয় দেখে। এটা আমাদের ছোটোবেলায় দেখা বই। বলো তো কে কে জানো এই বইটার নাম, কমেন্ট করো অবশ্যই। আর আমার জেঠুকে দেখো না, বইটা হা করে দেখছে, যেন দেবদার জায়গায় উনিই অভিনয় করছে। বইটা দেখতে দেখতে সবার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। মা তো নিজের বিয়ের কথাই বলছিল, এই যে দেখো, যেই দেখেছে আমি ভিডিও করছি তখন চুপ করে গেছে। এই সিনটা দেখো, এই সিনটার আমি গানটা দিতেই পাচ্ছি না, কপিরাইট পেয়ে যাব। নাহলে গানটা এত সুন্দর বলার মতন না। আর এই গানটা দেখে জেঠির নিজের কথা মনে পড়ে গেছে, বলে ছোটোবেলায় মাসি আর জেঠি দুজনেই কাঁদতো এই গানটা দেখে। আর পাশের জনকে দেখো, ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কি করছে বোঝাই যাচ্ছে না। তারপরেই মিশো রোল এনে দিয়েছিল, সেটা খেলাম বসে বসে। তোমাদেরকেও দেখাচ্ছি দেখো, সাথে ফুচকাও এনেছিল, সেটাও তোমাদেরকে দেখালাম দেখো। বেরানোর আগে তোমাদেরকে মাসির বাড়ির এই সিংহাসনটাও দেখালাম। পাশের দেয়ালটা কি সুন্দর শিব পার্বতীটা করা দেখো, খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর আমি আর মা দুজন মিলে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।